গতকাল বিধাননগরের 15 নম্বর বাস স্ট্যান্ডের সামনে স্টিকার ফিক্সিং কর্মসূচি পালিত হয়েছে। পথ চলতি গাড়িগুলিতে তৃণমূলের একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। সেই স্টিকারে মুখ্যমন্ত্রীর ছবি সহ লেখা রয়েছে, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদেব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিনের এই প্রচার। উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কমিটির সদস্য বান্টি পালের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি স্বপন সমাদ্দার, সম্পাদক শুভজিৎ মহাশয়, মানিকতলা বিধানসভা কেন্দ্রের কনভেনার শ্রেয়া পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডে। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি বিশ্বকে বারবার বলছিলাম, দেখো বলতে পারবো না। আমি 4 দিন ধরে ঘরে শোয়া, কিন্তু কথা ফেলা যায়নি। আমাকে বলেছিল 5 মিনিটের জন্য একবার আসতে হবে। আর কথা আছে না, থেকে যখন স্বর্গে যায় ধান ভাঙতে হবে। আর আমরা এসে গিয়ে যখন মাইক ধরিয়ে দিয়েছি। কালকে অর্থাৎ আগামীকাল 1 মে ঐতিহাসিক মে দিবস। এই মে দিবসটা আমরা স্মরণীয় করে রাখতে রামলীলা ময়দান থেকে একটা সুবিশাল র্যালি বেরোবে। আমাদের প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজার হাজার গাড়ি এবং মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করবে। আপনারা যেভাবে পারবেন আপনারা যদি উপস্থিত হয়ে যান, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমাদের লক্ষ্য থাকবে এটা, ধর্মনিরপেক্ষ সার্বভৌম রাষ্ট্রের গণতন্ত্রের পূজারী 97 কোটি মানুষ জনাদেশ দেবেন আগামী 5 বছর ভারতবর্ষকে কারা সেবা করবেন। আপনারা দেখছেন ভোটের দামামা যেই বেজেছে, পরিযায়ী পাখিরা আবার আসতে শুরু করেছে। এবং সেদিন কাগজে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভোট হয়ে গেলে নাকি ঝুলিয়ে মারা হবে। আর একজন বলছেন যে চেলা কাঠ রেডি রাখুন। বিজেপির নেতাদের কথাগুলো শুনুন। আবার আরেকজন বলছেন যে কোনো আঞ্চলিক দল থাকবেন না, তার নাম হচ্ছে বিজেপির নাড্ডা। এই নাড্ডা আগের বার বিধানসভা ইলেকশনে এসে বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন। শুনেছেন কোনোদিন যে একজন মানুষ 2 জায়গায় জন্মগ্রহণ করে? যেটা অনেকদিন আগে হবার ছিল সেটা হলো। এখন সুপ্রিম কোর্ট অনেকদিন সময় দিয়েছিল, অগাস্টিন বলে দিয়েছিল যে এটা কোনো কেস আননেসারি। একটা মানুষের স্বেচ্ছাচারিতার জন্য এতগুলো, আমার গোটা মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একটা এলাকা পুরো আনরিপ্রেজেন্টেটেড হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় একটি মানুষ যে বিভাগ দায়িত্ব নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের অনেক হত্যা হয়ে চলে গেছে, তো সেই মানুষটি 12 বার হাইকোর্টে শুনানি পেয়ে 12 বার হাইকোর্টে আসার প্রয়োজন মনে করেন, কারণ তিনি জানতেন এটা হ্যারাসমেন্ট করবার জন্যই একটা কেস। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের হাতে যখন এলো এবং ঠিকভাবে প্রসিডিংস আরম্ভ হলো, তারা দেখলেন কেসটার কোনো বেসই নেই। এবং পরিষ্কার সুপ্রিম কোর্ট জানালো যে বিলফুলি এটা শুধু ডিলে করবার জন্য, প্রসেসটা এটা ঝুলিয়ে রাখবার জন্য এই জিনিস হচ্ছে, যেটা পুরো অপরাধ। অন্য কেস হলে এটাকে চরম অপরাধ, কারণ এতগুলো কয়েক লক্ষ লোক আমার যারা মানিকতলা বিধানসভায় বাস করে, তারা একদিকে আর একটি বর্তনী বা তার দল তাদের চলতে পারে না। তাদের সত্যের জয় হলো। এখন 9 তারিখে শুনানি হলে ওইটা শুনেই সব কাজ ফেলে পিটিশন প্রত্যাহার করবার জন্য দৌড়ে গেলেন, যেটা অ্যাকসেপ্টেড হয়নি। এবার 9 তারিখে শুনানি হবে, দেখা যাক। 9 তারিখে যদি হাইকোর্ট এরকম কোনো রায় দেয় যে অনতি বিলম্বে বিধানসভা উপনির্বাচন করতে হবে, সেক্ষেত্রে কতটা তৈরি আছে তৃণমূল কংগ্রেস? কতটা তৈরি? তৃণমূল কংগ্রেস অলওয়েজ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় মোটিভেটেড আছে। সুদীপদার ইলেকশনে আমরা র্যালি